এটা কিন্তু 2026-এর গণিত পরীক্ষায় সেট ফাংশন থেকে যে ম্যাথটা আসছে এটা সমাধান করাবো আজকে। দেখো তোমাদের সেট ফাংশন থেকে প্রথমে এলিমেন্ট থেকে এবিসি দেওয়া আছে এবং এর তার পাওয়ার সেট নির্ণয় করতে বলো। তাহলে পাওয়ার সেট নির্ণয় করার জন্য এর সাবসেট তুমি কয়টা হবে সেটা তুমি এলিমেন্ট দেখে বুঝতে পারবে। তাহলে এখানে এর এলিমেন্ট আছে এ বি সি তিনটা। আচ্ছা, এটা একটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে দেখো 2n। তাহলে এখানে 2n, n ইজ ইকুয়াল টু কত আমার, তার উপাদান সংখ্যা কত 1 2 3, তাহলে 3 দিবা 2 কিউব হলে তাহলে 8টা, তাহলে আমার পাওয়ার সেট হবে কত 8। আচ্ছা, তাহলে আমরা এটা পাওয়ার সেট বের করি কিভাবে নির্ণয় করে আমরা লিখবো। দেওয়া আছে এলিমেন্টে এ বি সি, তারপর হচ্ছে সুতরাং পি অফ এ তার পাওয়ার সেট। তাহলে আমরা দেখো প্রথমে এক সেটটা নেব অথবা প্রথমে নাল সেটও নিতে পারো। তাহলে ফাঁকা সেট কমা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা একটা নিব প্রথমে বি, এরপর হচ্ছে আমরা দুইটা নিব অর্থাৎ দুইটার কম্বিনেশন করব। তাহলে এ কমা বি সেট বি কমা সি, তারপর আরেকটা নেওয়া যায় সেটা হচ্ছে কি এ কমা সি অথবা সি কমা এ, যেটাই বলো না কেন। তাহলে দেখো এরপরে আমরা এখন দুইটা আর নেওয়া যাচ্ছে না, এরপরে আমরা তিনটা একবার নিব এ কমা বি কমা সি। ঠিক আছে, এই যে ফাঁকা সেটের সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করব। তাহলে দেখো আমার সাবসেট হয়ে গেল। এখানে কয়টা দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা হচ্ছে এর সাবসেট অর্থাৎ তার পাওয়ার সেট হচ্ছে 8টা। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বারটা শেষ। এরপরে 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে আমাদেরকে বলছে যে দেখাও যে পি কার্টেসীয় গুণন কিউ ইন্টারসেকশন আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি কার্টেসীয় গুণন কিউ ইন্টারসেকশন পি কার্টেসীয় গুণন আর। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে বাম পক্ষ আর ডান পক্ষ দেখাতে বলছে। তাহলে দেখাতে বললে এখানে পি এর মানও দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে এবং আর এর মানও দেওয়া। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা আমরা কি করি, প্রমাণ করি। ঠিক আছে, তার আগে তুমি চাইলে দেওয়া আছে এগুলো লিখতে পারো, না হয় প্রশ্নতে যেহেতু দেওয়া আছে আমি লিখতেছি না, আমি এখানে সরাসরি বাম পক্ষ লিখতেছি। বাম পক্ষ লিখলাম, তাহলে আমার বাম পক্ষে কি কি আছে পি। ঠিক আছে, তারপর হচ্ছে কার্টেসীয় গুণন ইউ ইন্টারসেকশন আর। এখানে দেখো প্রথম হচ্ছে আমরা কি করলাম, পি কার্টেসীয় গুণন ইউ ইন্টারসেকশন আর, তাহলে পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, আর এর মান বসালাম। ঠিক আছে, তাদের এলিমেন্ট গুলো বসানোর পরে আমরা এখানে প্রথমে হচ্ছে আমাদের, ঠিক আছে, প্যারেন্থেসিসের অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা ইন্টারসেকশন করলে যেগুলো ম্যাচ হবে সেগুলো শুধু বসবে। তাহলে এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 আছে, সেজন্য আমরা শুধু 4 বসাবো। এখানে 5 আছে, এখানে 5 না। এরপর হচ্ছে দেখো এখানে যদি আমরা কার্টেসীয় গুণন করি তাহলে 1 এর সাথে 4 একবার, 2 এর সাথে 4 একবার কম্বিনেশন লেখা যায়। এরপরে ডান পক্ষটা আমরা লিখলাম, ডান পক্ষটা হচ্ছে পি কার্টেসীয় গুণন কিউ ইন্টারসেকশন পি কার্টেসীয় গুণন আর। পি এর এলিমেন্ট বসালাম, পি এর এলিমেন্ট বসালাম, পি এর এলিমেন্ট বসালাম, আর এর এলিমেন্ট বসালাম। এবার আমরা দেখো প্যারেন্থেসিস এর কাজ করলাম, প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম। আমরা যদি তাদের কার্টেসীয় গুণন করি তাহলে আমরা কি কি পাবো, 1 এর সাথে 3 এবং 4 একবার কম্বিনেশন, 2 এর সাথে 3 এবং 4 একবার কম্বিনেশন, তাহলে টোটাল 4টা। এরপরে ঠিক একইভাবে এখানেও দেখো 1 এর সাথে আমরা 4 5 এর একবার কম্বিনেশন, তারপর হচ্ছে 2 এর সাথে 4 5 এর আরেকবার কম্বিনেশন। এখানে দুটোটার মধ্যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে যেগুলো মিলবে। তাহলে এখানে 1 3 আছে, এখানে 1 3 নাই কোথাও, তাহলে এটা নেওয়া যাবে না। 1 4 আছে এখানে, এখানে 1 4 আছে, তাহলে 1 4 নিলাম। এরপর হচ্ছে এখানে 2 4 আছে, এখানেও 2 4 আছে, এখানে আমরা 2 4। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কি ম্যাচ হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখে দিব দেখানো। ঠিক আছে, আমাদেরকে দেখাতে বলছে, সমান দেখাতে বলছে, আমরা সমান। এরপরে দেখো আমাদের ক নাম্বার কোয়েশ্চেনটা প্রমাণ করতে বলছে f of 1 by x plus f divided by f of 1 divided by x minus 1 is equal to p by x, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমার দেওয়া আছে f of x is equal to x, তাহলে এই ভ্যালুটা আগে আমরা বের করে ফেলি। আমার ক নম্বরে আমরা কি লিখবো,
গিভেন ডেটা তো দেওয়া আছে লিখলাম, লিখে আমরা কি লিখবো, f অফ x ইকুয়াল টু যেটা দেওয়া আছে আমরা লিখব 3x প্লাস 1 2x মাইনাস 1। সুতরাং আমরা এখানে দেখো, আমার যেহেতু এখানে f অফ 1 বাই x এটা আমাকে বের করতে হবে, তাহলে আমরা এটা বের করে ফেললাম। বের করলে এখানে দেখো, যেখানে হচ্ছে x আছে সেখানে 1 বাই x হবে, তাহলে 3 1 বাই x প্লাস 1 প্লাস। এরপরে এটাকে আমরা যদি একটু কাজ করি, এখানে দেখো, এখানে আমরা 3 কমন নিতে পারি, ঠিক আছে। সরি, এখানে x কমন নিতে, x লসাগু নিতে পারি, যদি x লসাগু নিই তাহলে x কে x কে ভাগ করলে x এ থাকবে, তাহলে 3 একে 3, ঠিক আছে। আর এখানে কত থাকবে, প্লাস, এখানে যদি কিছু না, এখানে x গুণ করলে x এ থাকবে, ঠিক আছে। এখানে যেহেতু 1 1 দিয়ে x কে গুণ করলে ভাগ করলে x থাকে, x দিয়ে 1 কে গুণ করলে x এ থাকে। এরপর ঠিক নিচে আমরা যদি সিমিলারলি এখানে লসাগু করি, এখানে x পাবো, x দিয়ে যদি x কে ভাগ করি তাহলে আমার কি থাকবে, 1 থাকবে, 1 দিয়ে 3 কে গুণ করলে কি হবে, তারপর -4, এখানে মাইনাস হবে, মাইনাস লিখবো, মাইনাস লেখার পরে আমরা এখানে যদি 1 দিয়ে, যদি 1 এর নিচে কিছু না, মিনস 1 আছে, 1 দিয়ে যদি x কে ভাগ করি, x এ পাবো, x দিয়ে যদি 1 কে গুণ করি x এ পাবো। তাহলে এটা যদি উল্টাই দিই আমরা, প্রথমে এখানে 3x, আমরা এখানে করি এটা, এখানে আমরা কি পাবো, x 3 ইন্টু x2 করে চলে গেলে 3 মাইনাস x, ঠিক আছে। তাহলে এটা কাটা যাবে, আর এখানে আমরা পাবো উপরে হচ্ছে 3 প্লাস x, নিচে পাবো 3 মাইনাস। তাহলে এই ভ্যালুটাই আমরা আলটিমেটলি f অফ 1 বাই x ইকুয়াল টু ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখবো, আমার বাম পক্ষ কি দেওয়া আছে, এই পুরোটা ভ্যালুটা দেওয়া আছে, আমরা পুরোটা লিখি, f অফ 1 বাই x প্লাস 1 f অফ 1 মাইনাস 1, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই। আচ্ছা, আমরা f অফ 1 বাই x এর ভ্যালু কত পাইছি, আলটিমেটলি x প্লাস ডিভাইড বাই 3x মাইনাস 3 মাইনাস x। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বসাই দিই, এখানে এই পুরো ভ্যালুটার ভ্যালু হচ্ছে এটা, তাহলে 3 প্লাস x ডিভাইড বাই 3 মাইনাস x প্লাস 1, যেখানে হচ্ছে যে যেরকম 3 প্লাস x 3 মাইনাস x মাইনাস 1। এখানে আমরা লসাগু করবো, লসাগু করলে আমরা কি পাবো, প্রথমে এখানে দেখো, প্রথম প্রশ্নটাকে যদি আমি লসাগু করি, এখানে লব হচ্ছে হর হচ্ছে 3 মাইনাস x, তাহলে এটার নিচের কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই লসাগু হয়। তাহলে এটাকে হর দিয়ে যদি আমি লসাগুকে কি করি, ভাগ করি, 1 এ হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, 3 প্লাস x। এবার এখানে দেখো, এখানে কিছু নাই, মাইনাস 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ করি 3 মাইনাস x পাবো, তাহলে আমরা 3 মাইনাস x এ যদি 1 দিয়ে গুণ করি 3 মাইনাস x এ হবে, মানের কোনো পরিবর্তন হবে না। পরে নিচেও এখানে আমরা পাশে 3 মাইনাস x হতে লসাগু, এখানে কোনো পরিবর্তন হবে না, এটা দিয়ে ভাগ করলে এটা দিয়ে 1 হবে, 1 দিয়ে এটা গুণ করলে কোনো পরিবর্তন হবে না। এখানে এখানে দেখো, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 1 পাবো, সরি এখানে কিছু না, মিনস 1 আছে, 1 দিয়ে যদি 3 মাইনাস x কে যদি আমরা কি করি, ভাগ করি, এই ভ্যালুটাই পাবো। এই ভ্যালুটা দিয়ে যদি -1 গুণ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 3 এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার এখানে দেখো, এখানে x আছে, এখানে x আছে, একটা একটা কাটা যাবে, আর এখানে থাকবে 6, এখানে থাকবে কত, আমরা যদি এখানে লিখি, এখানে থাকবে উপরে 6 আর নিচে থাকবে 3 মাইনাস x, আর এখানে রিউ কি থাকবে, এখানে 3 মাইনাস x, আর উপরে থাকবে হচ্ছে, এখানে দেখো 3 থেকে কাটা যাবে, আর এখানে 2 আছে, ঠিক আছে। এবার এটা আমরা উল্টাই দিব, এখানে দেখো প্রথম লবটা লিখবো আমরা 3x ডিভাইড বাই 6, গুণ করলে এটা উপরে চলে যাবে, 3 মাইনাস x 2x নিচে যাবে। এবার দেখো, এই পুরো ভ্যালুটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা আমরা কেটে দিব, এখানে এটা কাটাকাটি যে
2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, এটা যদি 2 দিয়ে কাটি 0 দেব। তাহলে এখানে আমরা কি ভ্যালু পাই? এখানে আমরা উপরে শুধু 3 থাকে 3 বসাবো, আর এটা হচ্ছে শুধু x থাকে x বসাবো। তাহলে এটা আমার মিলছে কিনা দেখো, 3 ডিভাইড বাই x। তাহলে এটা কি সমান, আমরা এখানে সমান লিখে দিতে পারি। ঠিক আছে।